5 বছর পর বিদেশ থেকে ফিরে এসে দীপার কোলে অর্জুনের বাচ্চাকে দেখে চমকে উঠল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মিশকার কাছে সূর্য জানতে পারে যে দীপা ও অর্জুনের মাঝখানে সম্পর্ক রয়েছে, আর এটা জানতে পেরে সূর্য দীপার চরিত্রের দিকে আঙ্গুল তোলে। সূর্য তখন দীপা ও অর্জুনের সম্পর্ক নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে। এরপর অর্জুন জানতে পারলো তাকে ও দীপাকে নিয়ে সূর্য বাজে কথা বলছে। এরপর অর্জুন এটা শুনে সোজা চলে যায় সেনগুপ্ত বাড়িতে। এরপর অর্জুন সেনগুপ্ত বাড়িতে গিয়ে সবাইকে বলে দীপার অসম্মান হোক, আমি এটা চাই না। আঙ্গুল তুলতে হলে আমার দিকে তুলুন, কিন্তু দীপার দিকে কখনো তুলবেন না। আমি শুধু বন্ধু হিসেবে তার পাশে থেকেছি। আর এটা শুনে সূর্য অনেক রেগে যায় এবং রেগে গিয়ে অর্জুনের কলার চেপে ধরে। সূর্য তখন বলে এটা বলুন অর্জুন দীপাকে ভালোবাসে এবং দীপা অর্জুনকে ভালোবাসে। সূর্যের এই কথা শুনে অর্জুন ভীষণ রেগে যায় এবং কি বলতে লাগে আমি দীপাকে ভালোবাসি এবং ছোটবেলা থেকেই ভালোবাসি এবং এখনো তাকে ভালোবেসে যাচ্ছি। আর এই কথাগুলো শুনে সেনগুপ্ত বাড়ি সবাই চমকে যায় এবং কি আড়াল থেকে দীপা এসব শুনে ফেলে। দীপা তখন মনে মনে চিন্তা করে অর্জুন দা তাকে এতদিন থেকে ভালোবেসে আসছে আর আমি কিছুই বুঝতে পারলাম না। আর অন্যদিকে দেখা যায় আদালতের রায়ে সোনারূপা দীপার কাছেই থাকবে, আর এর রাগে অভিমানে সূর্য চলে যায় বিদেশ। আর এইদিকে দীপা অর্জুনের ভালোবাসার কথা শুনে অর্জুনকে বিয়ে করে নেয় দীপা এবং অর্জুনের সাথে খুব ভালোভাবে সংসার কাটাতে লাগে দীপা। এরপর গল্প এগিয়ে যায় আরো কয়েকটা বছর। তারপর দেখা যায় যে অর্জুনের সন্তানের মা হয় দীপা এবং কয়েক বছর পর বিদেশ থেকে ফিরে আসে সূর্য। এরপর দীপার কোলে অর্জুনের সন্তানকে দেখে চমকে যায় সূর্য। তো বন্ধুরা, গল্পে যদি এরকম আসে দেখতে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত। সেই সাথে অনুরাগের ছোঁয়া সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।